বিরিয়ানিতে দেওয়া হচ্ছে বাসি মাংস, মেশানো হচ্ছে ক্ষতিকারক রং। পার্ক সার্কাসের কয়েকটি বিরিয়ানির দোকানে কলকাতা পুরসভার হানায় জরিমানা 3 লক্ষের বেশি। মহরমের সকালে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, অন্যায়ের সঙ্গে আপোষ না করার শিক্ষা দেয় মহরম। সকলকে একসঙ্গে শান্তির পথে এগোনোর বার্তাও দিলেন তিনি। আগামী রবিবার 21শে জুলাই কর্মীদের রাখার জন্য সল্টলেক বইমেলা প্রাঙ্গণে চলছে প্রস্তুতি। তৈরি হচ্ছে 8টি হ্যাঙ্গার। এছাড়াও থাকছে বেশ কয়েকটি ক্যাম্প। উত্তরবঙ্গের প্রায় 30,000 কর্মীকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। বুধের ভোরে কলকাতার বুকে আক্রান্ত পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে শহরের শোভাবাজার এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই পুলিশ কর্মীর অবস্থা স্থিতিশীল। প্রতি বছরের মতো এবারে দুর্গাপুজোর সমন্বয় বৈঠক আগামী 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বৈঠকে। রোগীদের আরও ভালো পরিষেবা দিতে হাসপাতালে শয্যা বৃদ্ধির নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। সেই নির্দেশ মতোই বালুরঘাট জেলা হাসপাতালে দ্রুত 100 শয্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপক ঘাটতি। কৃষি জমিতে জলের ব্যবহার অব্যাহত রাখতে রাজ্য সরকার জলসেচ ব্যবস্থাকে আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে। এই বিষয়ে জলসম্পদ অনুসন্ধান দপ্তর আগামী 22শে জুলাই বিশেষ বৈঠক ডেকেছে। অবশেষে কলকাতার রাস্তা থেকে পাকাপাকিভাবে উঠে যাচ্ছে ঐতিহ্যবাহী ট্রাম। যানজটমুক্ত কলকাতা গড়ার লক্ষ্যেই এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। তবে এখনই এই সিদ্ধান্তে সরকারি সিলমোহর পড়েনি। কলকাতা শহরে স্ট্রিট ফুডের সংস্কৃতি দীর্ঘদিনে। শহরে তৈরি হতে চলেছে স্ট্রিট ফুড হাব। স্ট্রিট ফুড হাব তৈরিতে এগিয়ে চলেছে কলকাতা পুরসভা। টালা, ঝিল পার্ক, রাসেল স্ট্রিট এবং পাটুলিতে তৈরি হবে ফুড হাব। ন্যায্য মূল্যের আলু স্টল খুলল কোচবিহার জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোচবিহার জেলার ব্যবসায়ী সমিতিকে সবজির দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়ার পরই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত বাজারে ন্যায্য মূল্যে আলুর দোকান খোলা হয়েছে। দেশের চাকরির বাজারের ভয়াবহ চিত্র উঠে এলো মুম্বাইয়ে। মাত্র 600 শূন্য পদের জন্য চাকরি প্রার্থী এলেন 25,000, তাও আবার সরকারি চাকরি নয়। বিমানবন্দরে মাল তোলা নামানো ছাড়া আরও নানা কাজে 20 থেকে 25,000 টাকা বেতনের লোক নেওয়া হচ্ছে, যা চুক্তিভিত্তিক। আর মাত্র কয়েক মাস পর বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে। তার আগে বিরাট রাজনৈতিক পট পরিবর্তন হতে চলেছে রাজ্যে। এনসিপির অজিত পাওয়ারের শিবিরের 4 শীর্ষ নেতা ইস্তফা দিয়েছে। শোনা যাচ্ছে যে কোনো সময় তারা শরদ পাওয়ারের দলে ভিড়তে পারেন। শক্তি বৃদ্ধি হবে বিরোধী শিবিরের। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে পুলিশ ও সিআরপিএফ এর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন 2 মহিলা সহ 4 মাওবাদী। তাদের মোট মাথার দাম 20 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। সরকারি নীতি মেনে এদের প্রাথমিকভাবে 25,000 টাকা অর্থ সাহায্য এবং পুনর্বাসনের প্যাকেজ দেওয়া হবে, জানিয়েছে পুলিশ সুপার। তীব্র গরমের পর এবার বেলাগাম বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে তৈরি হলো বন্যা পরিস্থিতি। গত কয়েক দিনের বৃষ্টিতে রাজ্যের বহু জেলা প্লাবিত হয়েছে, ফলে স্বাভাবিক জনজীবন ভয়ানকভাবে বিপর্যস্ত। নদী সংলগ্ন এলাকাগুলিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। এই খাবার জল ক্যামেরুনে আটকে ঝাড়খণ্ডের 27 শ্রমিক। ভিডিও বার্তায় দেশে ফেরানোর আর্জি। 4 মাস কাজ করলেও মেলেনি বেতন। অভিযোগ ভারতীয় শ্রমিকদের। কেন্দ্রীয় সরকারের কাছে দেশে ফেরানোর জন্য কাতর আবেদন করলেন ঝাড়খণ্ডের 27 জন শ্রমিক। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এই আর্জি জানিয়েছেন তারা। রেলের তরফে ওয়েটিং টিকিটের নিয়মে পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র কনফার্ম রিজার্ভেশন টিকিট হাতে থাকা যাত্রীরাই রিজার্ভেশন কোচে ভ্রমণ করতে পারবেন। রিজার্ভেশন বা এসি কোচে ভ্রমণের ক্ষেত্রে কোনো ছাড় থাকবে না। চলন্ত ট্রেনে বা স্টেশনে দাঁড়িয়ে বিভিন্ন সময়ে স্ট্যান্ড করতে দেখা গিয়েছে। এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার পরই কড়া সতর্কবার্তা দিয়েছে সেন্ট্রাল রেলওয়ে। এই ধরনের ভিডিও দেখলেই তাদের বিরুদ্ধে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফকে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফকে মামলা দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে। ক্রিকেট জগতে শোকের ছায়া। প্রাক্তন শ্রীলঙ্কান ক্যাপ্টেনকে গুলি করে হত্যা করা হয়েছে। সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রাতে ঘটেছে এই ঘটনা। শ্রীলঙ্কার অনূর্ধ্ব 19 টিমের প্রাক্তন অধিনায়ক দামিকা নিরোশানকে তার স্ত্রী সন্তানদের সামনেই গুলি করে এক অজ্ঞাত ব্যক্তি।
কেবল অভিনেতা অভিনেত্রীরাই নন, গোটা বিশ্বের নামি দামি সঙ্গীত শিল্পী, ব্যবসায়ী, এমনকি রাজনীতিকরাও গিয়েছিলেন আম্বানিদের বিয়েতে। গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। কিন্তু জাননি তাপসী পান্নু। এক সাক্ষাৎকারে আম্বানিদের বিয়েতে না যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন তাপসী। আগামীতে সুধাংশু সারিয়া পরিচালিত স্পাই থ্রিলার উলাজ সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে। আর সেখানেই ঘটেছে এই ঘটনা। ছবিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ কর্মী সুহানা ভাটিয়ার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। ইতিমধ্যে ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে।